বাতিল করা সেই বিষয়ে সবাই মিলে লড়তে হবে একসাথে। Samung khlaibo o samung ni rang manbaya geza kabangma borok rok nok nukung posina bagai samung khlaina hanai hor sal nayai no samung khlaina ni bagai thanglayo kabangma borok fia paithago mania a samung ni rang abahaino kok siljamung te kok tuma dadak sida kasi faika sangrong salo bisi baromoi private company o samung khlailaimani fia rejaklia borok no rang aboni bagai sangrong salo Khaduma funuk laikha khorang tisa laikha te boroni man banta san laikha koktomani bisingti soi mankha bisiba sekango ARK Insurance Private Limited mungui company ni faisingti borok naharjakmani jengfrang bedego samung khairina hnei kebangma borok naharjakha ajorabo tei samung bahaino khairekha fia kok hingke abose samung khlaibo o samung ni rang manliya kebangma borok Talnini beton rijakhake talborini beton ebar rang manbaya geza abahaino kok siljamung siljalaikha keboniba talba kawi tongu keboniba taldo kawi tongkha mania rang yago rang kri khlai nok nukungno bahike pusinai hni wana laijak khaduma funuknai khorang tisanai te manbanta sannai rok Aboni bagai sangrong salo ARK Insurance Private Limited ni bukra Debanush Bishas ni tongthai nok bskango khaduma funuk laikha borok ni manbanta rang sanai wainei phailajak borok ni manbanta sannani bagai fiaba tabukbo rijagyakho borok ni rang tabukbo sanai no tongo মানথাই ইপিএফ আর বেতন সব দিছে কিন্তু ইপিএফ এর টাকা আমরা এক টাকাও পাইছি না এখন 18 মাস ধরে নে আবার ফাইল হইছে 18 মাস কি কম নি ইপিএফ টাকা এর কে মালিক আমার ফোন কইলো এর কে মালিক বারবার টাকা মাইরা খায় আনি ইপিএফ রাং নিয়া ইপিএফ রাং মারি নাই বেতন সিমিয়া বেতন খাই পুরো পাঠাবো ইপিএফ রাং 18 19 মাস রাং বরথাং ইপিএফ নি রাং Bos bono sengkai boy sawano IPF ni rang beton nunggo beton hoja di wano anggo I corporation hoja corporation IPF tani di hoya beno pura kumpona di horo IPF ni rang jengmaya ko IPF rang bo poket dai blok tango building tango jini IPF ni rang mari nai টাকা তো কমই 2-3 মাসের কিন্তু ইপিএফ এর টাকা আমার 19 মাসের পাইছে না ইপিএফ এক নাম্বার বেতন 3 মাসের কিন্তু ইপিএফ এর টাকা 19 মাসের পাইছে না বেন হলে ইপিএফ এর টাকা বেতন তো এক মাস বা 2 মাসের টাকাও পাইব কিন্তু ইপিএফ টাকা দিত না হেরা বাকি যাবেগা পরে আরে কোম্পানি যে সময় শেষ হয়ে যাবে কারে ধরবো ইপিএফ এর টাকা বিদ্যুৎ দপ্তর টাকা দিছিলি বিদ্যুৎ দপ্তর হেরার টাকা দিছে ইপিএফ এর টাকা মারা দিছে হেরার ইপিএফ এর টাকা আমরা ঢুকাইছে না খায়া বইয়া রইছে 19 মাসে ইপিএফ এর টাকা হলে কত টাকা হইতুলে আমরা দিছি 1254 টাকা নি কোটা জানি এখন কি চান আপনারা আমরা ইপিএফ এর টাকা চাই না দিলে কি করবে আমরা চাই যাদের টেন্ডারের সিস্টেমটা যাতে বাতিল হোক আমরা মানে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যাতে টেন্ডারের সিস্টেমটা বাতিল করা হোক আমরা যা পাই আমরা যা ন্যায্য টাকাটা সরাসরি যাদের ডিপার্টমেন্ট থেকে যাতে আমাদের অ্যাকাউন্টে যাতে দেওয়া হয় যাতে কোনো তো এখানে যারা রিক্রুট করছি তাদের আমরা কতদিন ডিপার্টমেন্টের সঙ্গে কথা করার পরে আমরা প্রথম রিনিউ লেটার চাইছি রিনিউ লেটার বুঝো তো রিনিউ যে আমাদের কাজটা আমাদের কাছে আছে কিনা এটা আগে জানার চেষ্টা করো কাজটা তারা রিনিউ করছে না তারা জানুয়ারি পর্যন্ত আমরা দিয়ে রাখছিল আইও দিয়া করছে না তুমি শুনো না তোমরা তো মনে করতেছো হয়তোবা আমরা বাদ হইয়া গেলে হয়তোবা দিন আরো ভালো হইব ঠিক আছে তোমরা যদি হয় আমরা তো কাজ করতেছি না আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি নিজে ব্যক্তিগতভাবে অসুস্থ যারা আমার লোকে দেখা করে গেছে আগে আমি তারাও কইছি এটার জন্য একটা অফিস আছে অফিসে মেনটেন হয়নি তারপরও তোমরা আমার বাড়ির সামনে আইসো আমি তোমাদের সঙ্গে কথা কইতেছি শুনো
যদি শুনতে চাও পাক্কা ইনফরমেশন নিতে পারো আমার কাছে যদি 5 জন আইও আমি কাগজপত্র আমি কয়ে দিতে আমি সবটি কয়ে দিই আমাদের কাজ আছে হইল গিয়া জানুয়ারি মাস পর্যন্ত তারা ছিল আমরা তারা রিনিউ করার কথা কইছি তারা রিনিউ করছে না গতদিন মন্ত্রী বাহাদুরের অফিসে মিটিং হয়েছে মিটিং এ ডিসাইড হয়েছে যে ভাই তাইলে এই জায়গাতে আমরা দেখছি যে তোমাদের ডাইরেক্ট পেমেন্ট ফেব্রুয়ারি আর মার্চের পেমেন্ট ডিপার্টমেন্ট ডাইরেক্ট পেমেন্ট করব আমাদের থেকে তোমাদের লিস্ট লয়ে গেছে এবং ডিপার্টমেন্ট আমরা 2 মাসের জন্য আইছি না তো আপনার জানুয়ারির আগেরটা কবে কইতাছি আমি কইতে দাও না আমি আপনাদের এবার দাঁড়া এটা শেষ করো কোশ্চেন করো ফেব্রুয়ারি আর মার্চের আপনি কোন জানুয়ারি এটা আপনি কর আমরা শুনো আমরা তোমরা যে আইসো এটার লেগে আমরা খুশি তো তোমাদের কাছে আমরা সরি এখানে যারাই হ্যান্ডেল করছে অফিস থেকে তোমরা আমার এখানে দন্ডা দিতেছো যেমন আমি যখন তাদের জানাইছি যে দেখেন এই বাড়িতে আমি থাকি আমার বাচ্চারা থাকে আমি ধন্দার সম্মুখীন হইতাছি তারা কইতেছে যে আমাদের এখানে কেন তোমাদের এখানে যাই না দেওয়ার কথা ডিপার্টমেন্ট এখন পর্যন্ত নভেম্বরের টাকা ছাড়ে নাই আমাদের কাছে নভেম্বরের পর্যন্ত টাকা আসে নাই এবার আইও শেষ করে দিই নভেম্বরের পর্যন্ত টাকা আমাদের কাছে আসে নাই আমরা নভেম্বর পেমেন্ট করছি তোমাদেরকে আমরা এখন শেষ করতে দাও শুনো এরপরে আরে বাবা প্রসেস করা হয়েছে আরে আমি তোমার কাছে ডিপার্টমেন্টের টার্মস এন্ড কন্ডিশন শুনো না একটু না ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের টার্মস এন্ড কন্ডিশন আছিল আমরা 1 মাসের বেতন দিব তারা সঙ্গে সঙ্গে আমরা ওই মাসের পেমেন্ট দিব যারা 96 এর লগে আমরা কাজ করে নভেম্বর মাস থেকে আমরা কিন্তু পেমেন্ট দিয়া চলছিলাম প্রথম 3 মাস দেওয়ার পরে ডিপার্টমেন্ট এই টাকা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি রিলিজ করছিল ফেব্রুয়ারি মাসে যারা আমাদের সঙ্গে কাজ করে জানে আছে তো আমার কাছে ফুল রেকর্ড আছে হ্যাঁ আছে তোমার কাছে আমার কাছে রেকর্ড আপনি 3 মাস আপনি দিয়ে দিবেন তোমার জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের কাছে ডিসেম্বরে পেমেন্ট হইছে নভেম্বরের টাকা রেকর্ড ইজ 16 ডিসেম্বর ফার্স্ট পেমেন্ট হইছে তোমার হয়তো ডিলে হইতে পারে নভেম্বরে তো সব টাকা তো রিলিজ করতে হয়েছে না আমাদের কাছে কোনো টাকা আসে নাই আমার কাছে তো প্রমাণ আছে নভেম্বরে আমার কাছে প্রমাণ আছে যে 13 তারিখ আপনারা এক মাসের পেমেন্ট রিলিজ করা হয়েছে না শুনো এই রিলিজ করছে এখন দেখো রাহুল তুমি যদি তোমার টাকা তোমার মিসেসের অ্যাকাউন্টে ট্রান্সফার করো এটা কি তুমি কথা এই ভাইটাতে পেমেন্ট করছো না তোমার ট্রান্সফার তুমি তোমার ট্রান্সফার করছো তারা হেড অফিস থেকে ডিজিএম অফিসে ট্রান্সফার করে দিচ্ছে আমাদের এয়ারমের অফিসে একটা টাকাও শুভঙ্কর আসে নাই ভাই একটা টাকাও আমাদের অ্যাকাউন্টে আসে নাই যে আমরা এই টাকাটা পেমেন্ট করছি কিন্তু স্যার এক মিনিট কিন্তু স্যার এই জায়গাটার মধ্যে যখন আইনের সঙ্গে তো এগ্রিমেন্ট করছেন আপনি টাকা দিবেন তারপরে আপনি টাকা চাইবেন ভাই আমরা যখন প্রথমে করছি তারা এটা মানে নাই আরে মানে নাই তো বাবা আপনার এগ্রিমেন্ট যে ডিজিএম হ্যান্ডেল করছে আচ্ছা আরেকটা জিনিস আমরা আমাদের আজকে এখানে আইসো তার লেগা যদি কোনো অসুবিধা হইতাছে এটার লেগে অসংখ্য ভাবে আমার তরফ থেকে আমি কইতেছি উই আর এক্সট্রিমলি সরি বাট তোমাদের কাছে পুরা ইনফরমেশন নাই এর লিগেই তোমরা কেবল কইতাছো যে 5 মাসের বেতন আমি এখনো ডিপার্টমেন্টের শিশির দেববর্মা বাবুর সাথে কথা কইছি শিশির দেববর্মা হইল গিয়া এইচআর ডিজিএম পিএসসিএল ওনার সাথে কথা কইছি আমাদের টেন্ডার ওনাদের কাছে শুনো আরে ভাই শুনো শুনবে তো ইপিএফ নাম্বারটা আরে ভাই আমি একটা কথা কই তুমি যদি এইভাবে আইয়া যদি সবাই কমন প্রবলেমের একটা বানাও আমি আমার প্রবলেমটা কইতেছি আমি কইতেছি তোমার প্রবলেম যখন তুমি তো অফিসে আইয়া কথা কইতে পারো তোমার অফিসে কথা কয়ে তুমি তোমার সলিউশনও করতে পারো আরে শেষ করি না তুমি এখন যদি আমাদের তোমার ইপিএফ এর নাম্বার দাও হে এর মতো করে সিলেব তাহলে আমি তো আপনার তো কথা কইছেন এবার আমি একটু 2-3টা কথা কই এই দাঁড়াচ্ছে একটু দাঁড়াচ্ছে একটু দাঁড়াচ্ছে একটা মিনিট দাঁড়াচ্ছে একটা মিনিট দাঁড়া আমরা
আমরা যে সময় আমি সুনীল রেলওয়ে সেটা বহুদিন এলাইছি আপনার যে কইছেন যে অফিসে সেটা আমরা সমস্যার সমাধান করার লিগে একদিন এনে আমরা আইতাছি ঠিক আছে আপনার অফিসের যে স্টাফরা আছে আমি আর সুনীল আইছি আইসের আমরা জিজ্ঞাসি আমরা আইসি আইসের আমরা জিজ্ঞাসি যে স্যার আসেনি আমরা ঢুকতেই দিছে না টোটালি আমরা গেটের থেকে আগে দিয়েছে নাই 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 কিছু নেই নাই কিছু নেই আপনাদের মধ্যে অনেক স্টাফ থাকে আমি কেমন কোনো নাম তোমরা যদি কথা কইতে চাও আমিও কথা কইতাম পারি নরমাল ভাবে কথা ঠিক আমি তোমাদের একটু কইতাম পারি জানুয়ারি পর্যন্ত আমাদের কাজ ছিল হ্যাঁ জানুয়ারির পরে আমাদের কাছে কাজ নাই ডিপার্টমেন্ট রিনিউ দেখো শুভঙ্কর এটা তোমার আলাদা ম্যাটার আমি তোমাদের কইতেছি শুভঙ্করের সলিউশন শুভঙ্করের মতো করে হয়তো আমি কইতে দিচ্ছি কালকা যখন কথা হয়েছে এটা মানলে সলিউশন করে দিব এটা লিয়ে তুমি এখন চর্চা করো না আমি কইতেছি তো চর্চা না আমি এটা আমার রিকোয়েস্ট থাকবো সবকিছু পাবলিক ডোমেইনে আই পড়ছে যেহেতু আমি কালকে যখন আমি অফিসের মধ্যে আইছি তো বিয়ে কেন ঢুকছি না তোমরা যদি মনে করো যে শুধু চিৎকার আমি তোমরা যদি শুনো আমি 2022 30 অক্টোবর 2টা 21 আমরা দম পাইছেন তোমরা যেভাবে আইছিলে না আমরা দরকার অধিকার দিকে দিছে আমার এখানে আমরা বুঝাইটা আমি মোবাইলে বুঝাবার চেষ্টা করো 2022 অক্টোবরে এই সংখ্যাকে টার্মস এন্ড কন্ডিশন কছিল যে তারা টাকা দিলে আপনারা টাকা দিবেন এমন আপনারা টাকা দিলে তারা টাকা দিবেন কন্ডিশন আছে এরকম টার্মস এন্ড কন্ডিশন আসলো কর্পোরেট টাকা দিলে আপনি আমাদের টাকা দিবেন দেখো এটা শুনো যখন আমরা যে কোনো জায়গাতে আমরা কাজ তুলি আমরা চেষ্টা করি যাতে লোকের যাতে কোনো প্রবলেম না এটা না আমি কই তোমরা জানো কিনা জানি না প্রথম যেদিন আমরা এই টেন্ডারটা পাইছি ফার্স্ট লোক আইছিল এই রকম আইয়া বইয়া কথা দিয়ে গেছে আপনার এখানে আমার কাছে কোনো ভিডিও আছে আপনারা ধমকাইছেন অবধি আমার কাছে কোনো আছে প্রথম দিন আছে আছে বহুত আছে জায়দা আমি ধমকাইছি হ্যাঁ 2022 এর ভিডিও আছে আমার মোবাইলে কখন দেবো আমি কখন দেবো আপনি বিয়া খাইতেন যাইতেন ছিলেন আপনি বিয়া খাইতেন যাইতেন ছিলেন আমরা আইছিলাম আপনি বিয়া খাইতেন যাইতেন ছিলেন আমরা আইছিলাম আপনি ধমকাইছেন আপনি আমার কাছে ভিডিও আছে এই মিস্টার আমার কাছে ভিডিও আছে তুমি কেন কইলে আমার কংগ্রেচুলেশন হ্যাঁ আপনি ধমকাইছেন না আরে ভাই তোমার যদি আমার ভিডিও আছে না আছে দীর্ঘ 5 থেকে 6 মাস হয়ে গেছে আমরা স্যালারি পাইতেছি তো না পাওয়া সত্ত্বে আমার 1 মাসের স্যালারি দিছে আমরা 5 তারিখ আগে গেছিলাম যখন আমরা এখানে এসেছিলাম সবাই একসাথে কথা বলছি একজোট হয়েছিল তখন আমরা শুধু আমরা সবারই 1 মাসের স্যালারি দেওয়া হয়েছে তো 1 মাসের স্যালারি দেওয়া হয়েছে অনেকের দেওয়া হয়েছে অনেকের দেওয়া হয়েছে না তো এটা নিয়ে এসে আমরা বারবার তার কাছে কল করছি আমরা যখন কইছি আমরা 1 মাসের স্যালারি দিচ্ছি আমরা বাদ বাকি স্যালারি করি আমরা পেন্ডিং বিল রয়ে গেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তাহলে আমরা 3 মাসের পেন্ডিং বিল তার 3 মাস পেন্ডিং বিলের মধ্যে আমরা 1 মাসের পেন্ডিং দিচ্ছি তাহলে আরো 2 মাস পেন্ডিং রয়ে গেছে এছাড়া আমরা 2 বছরের ইপিএফ পুরো ফুল রয়ে গেছে তাহলে আমরা 2 বছরের ইপিএফটা তো আমরা পাওনা রয়ে গেছে তার কাছে যখনই আই তারা আজকে না কালকে না পরশু না তরশু এরকম ভাবে তারা চালিয়ে যেতেছে এছাড়া তারা অনেক পরিমাণের থেকে তারা নাকি সিকিউরিটি মানি হিসাবে 25,000 30,000 50,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ 65 পর্যন্ত টাকা নিছে সিকিউরিটি মানি হিসাবে তাহলে সিকিউরিটি মানিটা তো যখন টেন্ডার শেষ হবে তখন তো আমরা সিকিউরিটি মানিটা দেওয়া কথা কিন্তু তারা এখন পর্যন্ত আমরা সিকিউরিটি মানিটা দেওয়া হয়েছে না তারা যখন আমরা কইছি যে আমরা সিকিউরিটি মানিটা দেন আমরা তো আপনারা তো জানেন তারা আমার বলতেছে তারা কোম্পানি কোনো সিকিউরিটি মানি নিছেই না তারা ডাইরেক্টলি বলছে তারা কোনো সিকিউরিটি মানি নিছেই না তাহলে কে নিছে নিচেকে তারা যে লোকটি তারা সাইডে রাখা দিছে আমরা টিকা চেক আনে তার নামটি এখন আমি কইতাছি না তারা আমারে তারা টাকা নিছে তার কাছে আমরা কোন যদি জিজ্ঞাসা করি তারা আমরা টাকা নিছি না তাহলে টাকা কে নিছে কিন্তু তারার আমার কাছে প্রমাণও আছে তারা যে আমার কাছে আমরা থেকে টাকা নিছে প্রমাণপত্র সব কিছুই আছে কিন্তু তারা প্রমাণপত্র থাকার সাথে তারা অনেকের সহযোগিতা করেছিল আমরা টাকা না দেওয়ার ভান করতেছে
তোমার প্রিন্সিপাল এমপ্লয় টিএসসিসিএল, তুমি শুধুমাত্র রিক্রুটমেন্ট এজেন্সি না, ডিপিএসসি তুমি আপনি আমার নন জুডিশিয়াল স্টাফে আমার থেকে আমি তোমারে কইতেছি সবগুলা ভাইস রাস্তাতে চলে। তোমার কিন্তু জ্ঞান আছে, তুমি কইবা আমার কিন্তু জ্ঞান আছে। বকেয়া টাকা যতক্ষণ পর্যন্ত টিএসসিসিএল ছাড়বো, টিএসসিসিএল এর কথা হইছে, তোমরা শুধু আমার এগ্রিমেন্টের মধ্যে এই জিনিসটা লেখা ছিল না যে আপনারা আরো পেমেন্ট করলে আপনারা পেমেন্ট করবেন, এই কথাটা দেন। ভিডিও একটা ভিডিও দেখছেন তো, তোমাদের সঙ্গে যে মিটিং হয়েছিল এখানে কথাটা কি আছে আপনি একটু শুনেন, শুনলে আপনি বুঝবেন। আমি বলছিলাম তোমাদের যদি ডিমান্ড থাকে, আমি গতদিন যেমন তারা একটা আমরা গত মানে মিনিমাম 5 ইয়ার উপরে হয়েছে, নতুন বাইরেও আছে, আমরা সবাই মিলে মিনিমাম 600 জনের উপরে আমরা আছি, কর্মী আছে। তো তারপরে আমরা বেতন মনে করেন 6,980 টাকা। হ্যাঁ, আমরা যারা 6,980 টাকা তো বেতন, কিন্তু আমরা বেতন পাইতেছি মনে করেন আপনার 6 মাস পেন্ডিং থাকে, 6 মাসের মধ্যে 4 মাস মানে 2 মাস দিয়ে আছে, 4 মাস পেন্ডিং রাখতেছে, কন্টিনিউ ভাবে করতেছে। তো এইদিকে আমরা মনে করি আমরা প্লেন মানুষ, আমাদের থেকে অনেক দাদা আছে বয়স্ক, তার ফ্যামিলি আছে, আমরাও ফ্যামিলি আছে, কারোর মা অসুস্থ, কারোর বাবা অসুস্থ, কারোর বাচ্চার স্কুলে ভর্তি করানো লাগে, কারোর বাচ্চার অনেক মানে অনেক সমস্যা। তো আমরা যদি 4 মাসে টাকা না পাই, 5 মাসে টাকা না পাই, তাহলে কীভাবে চলতেছে? এমন তো না আমরা এই কাজটা করে আবার আরেকটা এক্সট্রা কোনো কাজ করতেছি। তাহলে সারাদিন আমরা কারেন্ট অফিসে দপ্তর করে দাম করতেছে। এক কথা রেগুলার স্টাফের লোক তুলে নিতেছে, একটা রেগুলার স্টাফেরা বৃষ্টি সিজনে তারা রেনকোট পা সেম কাজ করতে, তার থেকে বেশি কাজ করতেছি আমরা। রেগুলার স্টাফেরা রেনকোট তারা ইউজ করতেছে, আমরা কি বৃষ্টি ভিজারই কাজ করতাম? আমরা বৃষ্টি ভিজা কাজ করি, তারা রেনকোট পরে উপরে উঠে, আর আমরা উপরে উঠি বৃষ্টি ভিজা। তো দাদা তারা আর আমরা মতো তফাৎ কি? তারা সবার প্রমোশন দিতে আছে, এই করতেছে, এই করতেছে। আমরা কি হয়েছে, যারা ড্রেনে কাজ করে তারাও তো মিনিমাম বেতন 12,000 টাকার উপরে পায়, আর আমরা বেতন এই বেতনে কি আমরা এটাই আপনার কাছে একটা দায়িত্ব, আপনারা এটা একটু তুলে ধরুন যাতে আমরা ভবিষ্যতে কোনো একটা কিছু করতে পারি। আমরা বকেয়া স্যালারি এটা পাইতেছি না, টিপিএফ পাইতেছি না, এরপরে অনেকের থেকে তারা টাকা নিছে, যে আমরা যে যারা আমরা বিল টিল কালেক্ট করে তারা একটা কোঅর্ডিনেটর হয়, কোঅর্ডিনেটরের তরফ থেকে অনেকে ঢুকছে এখানে, ঢোকার পরে তাদের থেকে একটা সিকিউরিটি মানি হিসেবে 1 লাখ 1.5 লাখ যত পারে তারা তত নিছে। ওই টাকাটা যে সময় আমরা নিতে মাইছি এনে, তখন তারা দিতে না কয় যে আমরা কাছে কোনো টাকা নাই, আমরা কোনো টাকা নিছি না, এমন ধরনের কথাবার্তা তারা কইতেছে এনে। আমরা 5 তারিখে আগে গেছি, 7 দিনের সময় দিচ্ছিলাম, এরপর আমরা 15 দিন পরে তার কাছে আমরা আইছি, তারা কইছি যে একটু বাইরে এসে আমরা লোক একটু জাস্ট কথা কইতো, তারা এটাও পারতেছে না, তারা আমরা লোক কথা কইতে রাজি না। তো এমনভাবে চললে আমরা কেমনে চলো? 6 মাস 7 মাস ধরে 8 মাস ধরে একটা লোক, সাধারণ মানুষ যদি 100 টাকাও যদি কারো কথা পাবো না, এই লোকটা তো খুব কষ্ট হয়। আমরা 6,980 টাকা করে বেতন পাই, এই বেতন পাই কেমনে চলে আমরা সংসার? কাজ করে তারাও তো একে তো হাজিরা আমরা খুবই কম। আচ্ছা ঠিক আছে, 12,000-13,000 টাকা। যে সময় মহামারী আসলো, করোনা আসলো, বন্যা আসলো, নির্দ্বিধায় কাজ করে গেছে, অন্য নির্দ্বিধায় কাজ করতেছি। আমরা অনেক স্টাফ আছে না, তারা ডিউটি করতেছে, যাতে ডিউটির যাতে রাজ্যবাসীর যাতে কোনো সমস্যা যাতে না হয়, আমরা এই লেগে আমরা কাজ করে যাইতেছি কন্টিনিউ। এই শব্দ এই যে আমাদের মালিক, কোম্পানির মালিক, চাইনার কারণে আজকে অসুবিধা হইতেছে সবাই, আমরা কাজ করতে পারতেছি না, বেতন পাইতেছি না, আমরা বেতনের লেগে এনে দাঁত হয়েছি। তাই না আমরা লোক কথাই কইতেছি, এই 2বার আইছি আমরা, তাই না যদি আমরা কোনো কথার সতর্ক না হই দেয়, তাহলে কেমনি বা চলবো আমরা? কি কোম্পানি এটা? ARK ইনফোটেক্স প্রাইভেট লিমিটেড, মালিকের নাম দেবানুজ বিশ্বাস। আমরা গত 5 তারিখ আগে গেছিলাম, আমরা বিদ্যুৎ দপ্তরে আছি, বিগত 5 বছর ধরে কাজ করতে আছি, আমরা 640 জনের মতন ভাই আছি। তো আমরা 5 বছর কাজ করার সাথে আমরা দেখা গেছে যে এই কোম্পানির আয়তাতে আইছে 2 বছর হয়েছে। এই কোম্পানি কি করে আমরা 6 মাসে 2 মাসের স্যালারি দিই, ঠিক আছে? এতে আমরা চলতে প্রচণ্ড অসুবিধা হয়, মানে চলতেই পারে না, 2 মাসের স্যালারি দিয়ে এত 6 মাস চলা যায় না। তো দেখা গেছে তার কাছে এই করতে করতে আমরা এখন পর্যন্ত 6 মাসের টাকা পাই। তারা অলরেডি টেন্ডারে মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আমরা যে টাকাটা পাই না, ওইটা যে বকেয়া টাকাটা আছে ওই টাকাটা ক্লিয়ার করতে আসে না। আমরা যে টাকাটা পাই না, পাশাপাশি আমরা যে EPF এর টাকাটা আছে ওই টাকাটা আমরা ক্লিয়ার চাই, আজকের দিনের ভিতরে লাগবো। তারা অলরেডি একবার সময় দেওয়া হয়েছে, আজকে আমরা ক্লিয়ার লাগবো। আর পাশাপাশি দেখা গেছে কি তার কাছে আমরা আরও টাকা বানা আছি, কৃষির টাকা আমরা সিকিউরিটি মানি হিসাবে আমরা 670 জন ভাইয়ের থেকে, কারোর থেকে 25,000, কারোর থেকে 50,000, কারোর থেকে 1 লাখ টাকা, কারোর থেকে 1,80,000 টাকা লইয়া গেছে সিকিউরিটি মানি কইয়া সেটার টাকাটা। তো সিকিউরিটি মানিটা আমি তো জানি যতটুকু, তোমার যদি টেন্ডার যদি শেষ হয়ে যায় তুমি ওই টাকাটা ব্যাক করে দিবা। তার কাছে যখন আমরা টাকা লাগে আয়, তারা কাছে তারা কোনো টাকা নিছে না। তারা কিছুদিন আগে আমরা যখন এখান থেকে যাবো, ওই দিন যখন আমরা এখান থেকে গেছি, তারা এরপরের দিন প্রেস ডেকে সেটা মিটিং করছে, আমরা নাকি তারা লোক না। আমি আপনারা একটাই জিনিসে দেখাতে
আইতাম চাই তারা যদি লোকে যদি না হইয়া থাকে আমার যে স্যালারিটা ঢুকে এটা এআরকে থেকে ঢুকে, ঠিক আছে, এআরকে প্রাইভেট লিমিটেড থেকে আমার এআরকে মানে বেতনটা ঢুকতেছে। তাহলে আমি কালকে মিটিং করে সেটা সাংবাদিক বাইরে ডাক্কা সেটা বন্ধুরা ডাক্কা সেটা কবে যে আমরা তারার লোক না, তারা করতে গেছে আমি চিনি না, তারা এই মিথ্যা অপচারটা করতে আছে। আমরা তারার কাছে তারার মালিকের কাছে ওখানে একটাই দাবি, মালিক বাইরে আইব, মালিক বাইরে আয় সেটা আমরা অ্যাকাউন্টে টাকা দিব, আমরা এখান থেকে যাবো। আর আমরা যে সিকিউরিটি মানে টাকাটা লইয়া গেছে কোঅর্ডিনেটর বাইরে যে টাকাটি লইয়া গেছে, ঠিক আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোঅর্ডিনেটর আছে, তারা যে কোঅর্ডিনেটরের যে টাকাগুলো লইয়া গেছে 30, 50, 1,60,000, 1,80,000 এমন যে টাকা লইয়া গেছে, ওই টাকাটা আমরা ইমিডিয়েটলি দিতে হইব, নাহলে আমরা মুখ্যমন্ত্রী স্যারের দ্বারস্থ হইতে বাধ্য হবো যে স্যার আমরা থেকে এই পজিশনে টাকা লইয়া গেছে। আইনি এরপরে নেক্সট টাইম আমরা আইনি পদক্ষেপ স্টেপ নেওয়ার চিন্তাধারা করবো। আপনার কাছে আপনার কাছে 1000 রিকোয়েস্ট, আপনি আইএল একটু আপনার কাছে আপনি এখানে দাঁড়ান, আমি আপনার কাছে রিকোয়েস্ট করি আপনার ছোট ভাইয়ের সমান আমি, আপনি একটু এদিকে আপনার জন্য আমি এই জায়গায় থেকে কথা বলেন, আপনার লগে আমাদের ডিসকাস চলে রিকোয়েস্ট করতেছি, আমি এই জায়গায় থেকে আপনার আমার যে কম্বিনেশনটা হইতো আপনি একটু আইএল সবাই শুনা, আমি তো আমনের লগে আপনি একটু আইএল কথা কম।